ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মাছ ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে ইটাহারের বাগবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, একটি অচেনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই ব্যবসায়ীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। মৃতের নাম বাদল পাল, বয়স 40। পুলিশ সূত্রে জানা গেছে, বাদল পাল পেশায় মাছ ব্যবসায়ী। বাড়িতে স্ত্রী ছাড়া আর কেউ থাকতেন না। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছেলে পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে থাকতেন। বাদল প্রতিদিনের মতো এদিনও সকালে মাছের অর্ডার নিয়ে বাড়ি থেকে বের হন। আড়তে যাওয়ার পথেই 12 নম্বর জাতীয় সড়কে ওঠার পরই রায়গঞ্জগামী একটি গাড়ি তাকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রায় 400 মিটার দূরে চালুনিয়া এলাকায় রাস্তার উপর ক্ষতবিক্ষত অবস্থায় বাদল পালের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ইটাহার থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, অচেনা গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। নাম? অভিজিৎ পাল। কোথায় বাড়ি? বাড়ি মির্জাতপুর, বাগবাড়ি। যে মারা গেছে তার নাম? তার নাম বাদল পাল। ওর বাড়ি বাগবাড়ি মির্জাতপুরেই। কি করতেন উনি? উনি হচ্ছেন মাছ ব্যবসায়ী। আচ্ছা, তো আজকে কি হয়েছে, কেন মারা গেল? আজকে হচ্ছে ভোরবেলা ও মাছ কিনতে যাচ্ছিল ইটাহার মাছ বাজারে। আচ্ছা। হ্যাঁ, যাওয়ার পথে কোনো একটা অচেনা গাড়ি আর কি ওকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে ওকে কমসে কম 300-400 মিটার দূরে নিয়ে যায়, বডিটাকে ফেলে দিয়েছে। আমরা ঘটনাস্থলে খুঁজেছি, পাইনি। তারপরে আগাতে আগাতে দেখছি যে বডি রাস্তার ধারে পড়ে আছে, প্রায় 300-400 মিটার হবে। তো কেমন করে বুঝতে পারলেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওখানে ছিল একজন, গাড়ির আওয়াজ পেলো কি না, তো গাড়ির আওয়াজটা যে পেলো, দূর থেকে একজন দেখেছিল যে একজন গাড়িতে আওয়াজ মানে পাওয়া গেল ধাঁ করে। তো দেখলাম ঘটনাস্থলে না শুধু রক্ত পড়ে আছে, চাদর পড়ে আছে, জুতা পড়ে আছে, কিন্তু লোকজন কেউ নাই। খুঁজতে খুঁজতে আগায় গিয়ে দেখছি সামনে বডি পড়ে আছে। কোথায় ওটা বডিটা পড়ে আছে? বালা সিং হোটেলের আশেপাশে। কোথায় বডিটা পড়েছিল? এই চালুনিয়া এলাকায়। মানে অনেক বাড়ি থেকে কিছুটা দূরে? হ্যাঁ, বাড়ি থেকে প্রায় 400-500 মিটার হবে। তারপর কি হলো? তারপরে পুলিশ আসলো ঘটনাস্থলে। পুলিশ বডিকে নিয়ে আসলো ইটাহার হাসপাতালে। ইটাহার হাসপাতালে নিয়ে এসে তারপরে পোস্টমর্টমের ব্যবস্থার জন্য রেডি হচ্ছে। রায়গঞ্জে নিয়ে যাবে এখন। এখন বাড়ির পরিস্থিতি? বাড়ির পরিস্থিতি তো কান্নায় সব আকুলতা হয়ে পড়েছে। কি করতেন উনি? খুব গরিব মানুষ, ইটাহার থেকে মাছ কিনে নিয়ে যায়, পাড়ায় বিক্রি করতেন, কোনো রকম দিন সংসার চলত। বাড়িতে কে কে আছে? বাড়িতে বর্তমান উনার স্ত্রী আছে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে পরিযায়ী শ্রমিক। আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন? কোথায় ভর্তি করাবেন বুঝতে পারছেন না? তাহলে আর একদম চিন্তা করবেন না। আপনার সন্তানের জন্য আধুনিক বিজ্ঞানসম্মত আবাসিক, অনাবাসিক ও ডে বোর্ডিং সুবিধা সহ এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস পাবলিক স্কুল 2025 শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ। এখানে অঙ্কুর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। কি ভাবছেন, প্রয়াস পাবলিক স্কুলেই কেন পাঠাবেন আপনার সন্তানকে? এখানে আছে প্রশিক্ষিত অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, যারা বিষয়ের গভীরতা এবং নতুনত্ব নিয়ে শেখাবেন। বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় ইংরেজি ও বিজ্ঞান বিভাগের উপর। স্পোকেন ইংলিশ শেখার সুব্যবস্থা থেকে শুরু করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ রিমিডিয়াল কোচিং। শুধু তাই নয়, 24 ঘন্টা শিক্ষকদের নজরদারিতে নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যকর রুচিসম্মত খাবার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শরীরচর্চা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক হোস্টেলের সুবিধা। প্রত্যেক শিক্ষার্থীর জন্য কম্পিউটার শিক্ষার সুযোগ এবং পুরো ক্যাম্পাস জুড়ে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা। পাশাপাশি এখানে আছে খেলার মাঠ, ধারাবাহিক মূল্যায়ন এবং আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন আপনার সন্তানের ভবিষ্যতের সফলতার পথ। ভর্তির জন্য যোগাযোগ করুন 9775921297 অথবা 8207217578 অথবা 9064240411 এই নম্বরে। ঠিকানা বাহিন পাহাড়পুর, বাহিন হাটখোলা, পোস্ট ভরতপুর, থানা হেমতাবাদ, উত্তর দিনাজপুর।
প্রয়াস পাবলিক স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য স্থান। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।